হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। স্মার্টফোন ব্যবহার করার জন্য আপনার একটি জিমেইল অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা অপরিসীম। ইউটিউবের ভিডিও দেখা থেকে শুরু করে প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করার জন্য আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। তো সঠিক নিয়মে কিভাবে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় এ টু জেড দেখাবো আজকের এই ভিডিওতে। এজন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনি নিজেই খুলে নিতে পারবেন আপনার পছন্দের একটি জিমেইল অ্যাকাউন্ট। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো গাইস, আমার জানা মতে 3টি পদ্ধতিতে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়: প্লে স্টোরের মাধ্যমে, জিমেইল অ্যাপের মাধ্যমে এবং ব্রাউজারের মাধ্যমে। 3টি পদ্ধতির মধ্যে আমার কাছে সবচেয়ে প্লে স্টোরের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ মনে হয়। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে প্লে স্টোরে প্রবেশ করব। প্রবেশ করার পর ডান পাশে একটি লোগো দেখতে পাচ্ছেন। একটি জিমেইলের আন্ডারে আমার এই প্লে স্টোরটি লগ ইন করা আছে, তাই এখানে একটি জিমেইলের পিকচার দেখতে পাচ্ছেন। এই পিকচারের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডান পাশে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর নিচে একটি অপশন দেখতে পারবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে ক্লিক করে দিব। আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দুটি অপশন পাবেন। যদি পার্সোনাল ইউজের জন্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে উপরের অপশনটিতে ক্লিক করবেন, আর যদি বিজনেস অ্যাকাউন্টের জন্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে নিচের অপশনটিতে ক্লিক করবেন। আমি পার্সোনাল ইউজের জন্য জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই উপরের অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দুটি অপশন দেখতে পারবেন। এখানে আপনি আপনার নামটি সেট করে দিবেন। আমি আমার নামটি টাইপ করে দিচ্ছি। উপরের ঘরে নামের প্রথম অংশ দিবেন এবং নিচের ঘরে নামের দ্বিতীয় অংশটি দিবেন। দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থটি এখানে দিয়ে দিবেন। আপনার ডেট অফ বার্থ ফিল আপ করার পর এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন। এই ডান পাশে এরোর মধ্যে ক্লিক করার পর আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে দিবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন পাবেন। আপনি আপনার পছন্দ মতো এখানে জিমেইলের একটি আইডি লিখবেন। খেয়াল রাখবেন অবশ্যই প্রত্যেকটি অক্ষর স্মল ডিজিট হতে হবে। এখানে কোনো স্পেস ইউজ করতে পারবেন না। আপনি চাইলে এখানে ডট ইউজ করতে পারেন। এখানে নামের শেষে আমি কিছু নাম্বার ইউজ করব, তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে সহজ হবে। যেমন আমি 1122 নিচ্ছি। নেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন অলরেডি এই আইডি একটি ইউজ হচ্ছে, এই নাম্বারের আইডি একটি ইউজ হচ্ছে, তাই এখানে নাম্বারটি আমি পরিবর্তন করে নেব। এখানে 7150 নাম্বারটি নিয়ে নিলাম। এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি আমার জিমেইল আইডির নাম্বারটি নিয়ে নিয়েছে। এখানে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করব। স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য আপনি অবশ্যই একটি ক্যাপিটাল লেটার নিতে পারেন, তারপর কিছু স্মল লেটার নিতে পারেন, তারপর আপনি একটি সিম্বল ইউজ করতে পারেন, তারপর আপনি নাম্বার ইউজ করতে পারেন। তারপর আপনি পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ভবিষ্যৎ স্টোরের জন্য আপনি এটি স্ক্রিনশট রাখতে পারেন। এখন আপনি এটা সেভ করে রাখেন, তাহলে আপনার ডিভাইসটিতে এটি সেভ হয়ে থাকবে। আমি সেভ করে নিলাম। সেভ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার মোবাইল নাম্বার চাচ্ছে। এখানে যদি আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেন তাহলে আপনার ভবিষ্যতে এই জিমেইল আইডিটি রিকভার করতে সহজ হবে। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার রিকভার করতে সহজ হবে।
যে কোনো কোয়ারির জন্য আপনার এই মোবাইলে ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন। যেহেতু আমি এটি টেস্ট পারপাস জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করছি, তাই আমি এখানে আমার মোবাইল নাম্বারটি ইউজ করব না, কারণ একটি মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি 5টি জিমেইল আইডি ওপেন করতে পারবেন। এখানে টেস্ট পারপাস ইউজ করছি, তাই এখানে মোবাইল নাম্বারটি দিচ্ছি না। এখানে মোবাইল নাম্বার না দিলে আপনি এখানে স্কিপ করে পরবর্তী ধাপে চলে যেতে পারেন। আমি এখানে স্কিপ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে, khairul.alam7150@gmail.com। এখানে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গুগলের কিছু প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। এখানে আমি স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখানে আমি এই উপরে লোগোতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে ডান পাশে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আমি নতুন যে জিমেইল আইডিটি ক্রিয়েট করলাম সেটি এখানে শো করছে। আমি এখানে যদি ক্লিক করে দেই তাহলে এই জিমেইল আইডির আন্ডারে আপনার এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব। অ্যাকসেপ্ট দেওয়ার পর এখানে এই নতুন জিমেইল আইডির আন্ডারে এখানে গুগল প্লে স্টোরটি আমার লগ ইন আছে, দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, এভাবে আপনি সহজে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।